শ্যাল এবং উইল কোথায় বসে তার আগে প্রথমেই বলবো আমি যে শ্যাল এবং উইলের মানেটা কি, তারপর কোথায় বসে সেটা আমরা দেখব। শ্যাল এবং উইলের মানেই হচ্ছে ফিউচার। দেখো ফিউচার মানে ভবিষ্যৎ, সেটা কিন্তু একটা মশাও জানে, সেটা কিন্তু একটা মাছিও জানে, সেটা কিন্তু সবাই জানে। মশা কিন্তু জানে যে তার ফিউচার কি, একটা মাছি কিন্তু জানে যে ফিউচার কি। তাহলে আজকে আমরা ফিউচার মানে ভবিষ্যৎ সেটা কিন্তু একেবারে ইউজ করবো না। আজ থেকে আমরা জানবো যে শ্যাল এবং উইল মানে হচ্ছে ফিউচার। শ্যাল এবং উইলের পরে যখন ভার্বের বেসিক ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে যায় তখন সেটা ফিউচার টেন্স হয়ে যায়। তাহলে শ্যাল এবং উইল মানে কি ফিউচার। এর পরবর্তী ক্ষেত্রে সেন্টেন্সগুলো আমরা এক এক করে দেখে নিই চলো, যে কোন কোন ক্ষেত্রে শ্যাল বসে এবং কোন কোন ক্ষেত্রে উইল বসে। তাহলে দেখতে পাচ্ছ পার্সনসের ক্ষেত্রে শ্যাল এবং উইল কোথায় বসে। পার্সনস দেখে আমরা এক এক করে লিখেছি আই, উই, ইউ, ইউ, এরকম করে আমাদের এক এক করে পার্সনসগুলো দেওয়া আছে, এবং শ্যাল এবং উইলটা কোথায় বসে সেটা দেখে নাও। পিওর ফিউচার মানে সম্পূর্ণ ভবিষ্যৎ বা মানে সাধারণ ভবিষ্যৎ যদি বোঝানো হয়, মানে আমি যাব, আমি খাবো, আমি গান করব, এরকম যদি পিওর ফিউচার যদি হয়, ঠিক আছে, তারা খাবে, তারা যাবে, তারা গান করবে, সে খাবে, সে যাবে, সে গান করবে, এই যে গল্পগুলো যদি আছে পিওর ফিউচার যদি হয়, তাহলে শ্যাল এবং উইল কোথায় বসে দেখে নাও। দেখো একটাই নিয়ম বলবো, আই শ্যাল আর উই শ্যাল, এটাই বলবে। আয়ের ক্ষেত্রে শ্যাল হয় আর উইয়ের ক্ষেত্রে শ্যাল হয় যদি সেটা পিওর ফিউচার বোঝায়, তবেই হয় আই শ্যাল এবং উই শ্যাল। পরবর্তী ক্ষেত্রে যত যা যা আছে ইউ, ইউ, হি, শি, ইট, সুভাষ, মিতা, যতগুলো আছে সবারই ক্ষেত্রেই কিন্তু তুমি উইল লিখে দেবে। আবারও বলছি, যদি সিম্পল বা ফর্মাল ল্যাঙ্গুয়েজে, দেখো দুরকম ল্যাঙ্গুয়েজ হয়, একটা হচ্ছে ফর্মাল আর একটা যেটা ফর্মাল নয় সাধারণত। তাহলে যেটা ফর্মাল ওয়েতে, যেমন তুমি আমার সঙ্গে ফর্মাল ওয়েতে কথা বলছো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আই শ্যাল এবং উই শ্যাল এটা ইউজ করবে, কখনোই আই উইল ইউজ করবে না। এবার প্রশ্ন আসছে যে আমরা তাহলে উইলটা কোথায় ইউজ করি। দেখো এখানে এমফ্যাসিস, এমফ্যাসিস বলতে কি, এমফাসাইজ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় জোর দিয়ে কোনো কিছু বলাকে এমফাসাইজ বলা হয়। তাহলে যখনই আমরা কোনো কিছু জোর দিয়ে বলবো, যেমন কি আই শ্যাল গো, আমরা এখানে গোর ভাবটা লিখতে পারি, আই শ্যাল গো মানে আমি যাব, কিন্তু আমি এখানে কি বলছি আই উইল গো, মানে শুধু যাব না, যাবই, সেক্ষেত্রে আমরা অবশ্যই উইল লিখবো। তাহলে আই উইল, উই উইল, এখানে আই শ্যাল উই শ্যাল হয়েছিল, এটাকে আমি চেঞ্জ করে দেখো এখানে লিখে দিয়েছি আই উইল এবং উই উইল। এর পরবর্তী ক্ষেত্রে যতগুলো উইল আছে, ইউ উইল, হি উইল, সি উইল, ইট উইল, সুভাষ উইল, সেইগুলো কিন্তু সবগুলো আমি শ্যাল করে দিয়েছি। কেন শ্যাল? কারণ এখানে শি উইল কাম মানে সে আসবে, এবার শি শ্যাল কাম মানে সে আসবেই, এই জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা পুরোপুরিভাবে এই ক্ষেত্রে চেঞ্জ করে দিয়েছি। তাহলে চলো এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাক। নেক্সট, রিম্পা উইল, দেখতেই পাচ্ছ রাজ অ্যান্ড রাজু উইল, যদি এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে ইউজ করি, আর যেটা নন ফর্মাল অ্যাকচুয়ালি সেক্ষেত্রে সবসময় শ্যাল ইউজ করবে। শ্যালটা কোথায় ইউজ করি আমরা? এই ক্ষেত্রে নন ফর্মালের ক্ষেত্রে, বা যেটা ফর্মাল অ্যাকচুয়ালি নয়। প্রিয়া অ্যান্ড টিয়া দেখতে পাচ্ছ উইল, এবং প্রিয়া অ্যান্ড টিয়া পরবর্তী ক্ষেত্রে শ্যাল বা জোর দিয়ে এমফাসাইজ বোঝানোর ক্ষেত্রে দে উইল, এবং তার সঙ্গে সঙ্গে দে শ্যাল।